মহব্বতের শিক্ষা। মহব্বত এটা ফিকার মাসলা না তাসাউফের মাসলা? তাসাউফের মাসলা কিনা? তাহলে প্রত্যেকটা ঈদুল আজহার ময়দান থেকে, ঈদগাহ থেকে কোরবানির দিন ঘোষণা হওয়া প্রয়োজন ছিল। আসল কোরবানির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহব্বতের শিক্ষা প্রদান করতেছেন। মহব্বতটা হলো তাসাউফের মাসলা। কাজেই তাসাউফ হাসিল করার জন্য আমরা সবাই আখিরাতের হাদি উস্তাদ গ্রহণ করি, হাদির সহবতে যাই, নায়েবে রাসূল আমরা গ্রহণ করি। সব ঈদগার ময়দান থেকে এই ঘোষণা হওয়া প্রয়োজন ছিল কিনা? কিন্তু দেখা যায় রশ্মির আওয়াজ হিসাবে ঈদের নামাজ পড়তেছে, কোরবানি করতেছে, কিন্তু এটা যে মহব্বতের শিক্ষা আছে, তাসাউফের শিক্ষা আছে, এই ব্যাপারে বিশ্ব মুসলিম আজকে বেখবর। কথা ঠিক কিনা? চিরস্থায়ী। আমরা কেউ দুনিয়াতে চিরদিন থাকবো না। কেউ দুনিয়াতে চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আমাদের চলে যেতে হবে আখিরাতের দিকে। সেই আখিরাতটা হচ্ছে চিরস্থায়ী জগৎ, সেখানে অনন্তকাল আমাদেরকে থাকতে হবে। সেই অনন্তকালের জগতে যদি আমরা সুখ শান্তি পেতে পারি, ভেষ্ট উদ্যান পাইতে পারি, এটাই হলো আমাদের জন্য সবচেয়ে বড় সফলতা। সবচেয়ে বড় কি সফলতা? আর দুনিয়াতে আপনি বাড়ি গাড়ি দালান করে অট্টালিকা, এমনকি সারা পৃথিবীর বাদশাহ যদি কেউ হয়ে যায়, কিন্তু পরজগতে যদি ভেষ্ট না পায়, তাহলে তার মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার কোনো দাম নাই। বরং সে জাহান্নামী, দোজখী, সে হতভাগা, দুর্ভাগা, কপাল পোড়া, সে জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরজগতে অফুরন্ত নেয়ামতে ভরপুর ভেষ্ট দান পাওয়ার জন্য যেই শিক্ষা লাগবে, আমল লাগবে, হাদির সোহবত অর্জন করতে হবে। সেই শিক্ষা আমল করে আমরা যেন পরজগতে পাড়ি দিতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুন। সকলে বলি আমিন। কয়েকদিন পূর্বে কোরবানির ঈদ, ঈদুল আজহা উদযাপিত হয়েছে সারা পৃথিবীতে। মুসলমান রাষ্ট্রে মুসলিমদের মধ্যে ঈদুল আজহা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরবানির ঈদ যাকে বলা হয়, সেই কোরবানির ঈদ ঈদুল আজহা উদযাপিত হয়েছে। সেই কোরবানিটা কোন জায়গা থেকে এসেছে এবং কোরবানির মাধ্যমে, ঈদুল আজহার মাধ্যমে বিশ্ব মুসলিমের জন্য কি শিক্ষা আছে, সেই শিক্ষা নিয়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত পরিসরে কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, বলি আমিন। আজ থেকে ৬০০০ বছর আগে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের মাধ্যমে দেখতে পেলেন কে যেন ডাক দিয়ে বলছে, আল্লাহর খলিল ইব্রাহিম, আপনি আল্লাহর নামে কোরবানি করুন। স্বপ্নের মাধ্যমে এই নির্দেশ পেয়েছেন। নবীদের স্বপ্নটা হইল ওহী। বলে সুবহানাল্লাহ। নবীদের স্বপ্ন কি? ওহী। নবী স্বপ্নের মাধ্যমে অর্থাৎ ওহীর মাধ্যমে নির্দেশ পাইলেন, আল্লাহর নামে কোরবানি করুন। প্রত্যুষে ঘুম থেকে উঠে দিনের বেলায় হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 200 উট কোরবানি দিলেন। কয়শো? 200 উট কোরবানি দিলেন। এইভাবে পরের রাত্রে একই স্বপ্ন দেখেন, ওহে আল্লাহর খলিল ইব্রাহিম, আল্লাহর নামে কোরবানি করুন। আবার পরের দিন 200 উট কোরবানি দিলেন। তৃতীয় রাত্রে একই স্বপ্ন দেখছেন, কে যেন ডাক দিয়ে বলতেছে, আল্লাহর খলিল ইব্রাহিম, আল্লাহর নামে কোরবানি করুন। আবার 200 উট কোরবানি দিলেন। এইভাবে 3 রাতে স্বপ্নে দেখে দিনের বেলায় 200 করে 600 উট কোরবানি দিয়েছেন। চতুর্থ রাত্রে স্বপ্নে দেখতে পেলেন সরাসরি যেন হুকুম করা হয়েছে, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে নির্দেশ করা হয়েছে, আদরের সন্তান ইসমাইলকে আল্লাহর নামে কোরবানি করুন। সুবহানাল্লাহ। এবং তাফসীরের ভিতরে এসেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি নিয়ে গলায়, ইসমাইল আলাইহিস সালামের গলায় ছুরি চালাইতেছেন। জবাই হয়ে গেছে, স্বপ্নে দেখলেন জবাই হয়ে গেছে,
কিন্তু স্বপ্নটা তো প্রথম বুঝতে পারেন নাই। জবাই হয়ে গেছে, রক্ত বের হয়েছে, ঘুম ভেঙে গেছে, একটা অস্থিরতা বিরাজ করতেছে। আমি কি স্বপ্ন দেখলাম? সরাসরি নিজের হাতে নিজের সন্তানকে জবাই করতেছেন, রক্ত বেরিয়ে গেছে। তখন তিনি বুঝতে পারলেন আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি চাইতেছেন। কাজেই হযরতে ইসমাঈল আলাইহিস সালাম এবং বিবি হাজারা আলাইহিস সালাম ওনারা থাকতেন মক্কার দেশে। মক্কায় চলে আসলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বিবি হাজারাকে বলছেন, ছেলেকে সুন্দর করে গোসল করাও, ভালো পোশাক পরাও, সুরমা লাগাও, আতর লাগাও, ভালো পোশাক পরিধান করে আমার সঙ্গে দিয়ে দাও, দাওয়াতে নিয়ে যাব। এই কথা বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজারাকে নির্দেশ দিলেন। বিবি হাজারা স্বামীর নির্দেশ মতো সুন্দরভাবে পোশাক পরায়া, আতর গোলাপ লাগায়া এইভাবে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে পিতার সঙ্গে পাঠিয়ে দিলেন। পিতার সঙ্গে রওনা দিয়েছেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। মিনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, যেখানে হাজী সাহেবরা কোরবানি করেন। হাজী সাহেবরা যেখানে কি কোরবানি করে থাকেন, মিনা বাজার বলা হয়, মিনা বলা হয়। সেই মিনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন মক্কা থেকে মিনা। এইদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম যখন চলছেন, বিবি হাজারা মক্কার দেশে কাবা ঘরে, যেখানে কাবা ঘর বর্তমানে কাবা ঘর রয়েছে, সেখানে বিবি হাজারা অবস্থান করতেছেন। ইবলিস শয়তান চলে এসেছে। আয়েশা বিবি হাজারাকে বলছে, বিবি হাজারা তোমার সন্তান কোথায় যাচ্ছে? বিবি হাজারা বলছে পিতার সাথে দাওয়াতে যাচ্ছে। শয়তান বলতেছে, না না, তোমার সন্তানকে তোমার স্বামী জবাই করবে তোমার সতীনের পরামর্শে। বলে নাউজুবিল্লাহ, সতীনের পরামর্শে জবাই করবে। বিবি হাজারা বলে, আমি বিশ্বাস করি না, কোন পয়গম্বর এই কাজ করতে পারে না, আর পিতা হয়ে সন্তানকে জবাই করতে পারেন, এটা আমি বিশ্বাস করি না। এরপরে শয়তান বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তানকে আল্লাহর নামে কোরবানি চেয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহর নামে কোরবানি করার জন্য আল্লাহ পাক হুকুম করেছেন, যদি সন্তানকে বাঁচাইতে চাও তাড়াতাড়ি দৌড়ে এগিয়ে নিয়ে আসো। এইবার বিবি হাজারা দেখলেন আগের কথা পরের কথার সাথে মিলে না। আগে বলছে সতীনের পরামর্শে জবাই করবে, এইবার বলতেছে আল্লাহ কোরবানি চেয়েছেন। কথায় গন্ডগোল হয়েছে কিনা? বিবি হাজারা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার সন্তানকে পছন্দ করে থাকেন, তাহলে এটা আমার জন্য অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। আমার জীবন ধন্য, আমার সন্তানের জীবনও ধন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি চেয়েছেন, এর চাইতে সুখবর আর কিছু হতে পারে না। সুবহানাল্লাহ। এরপরেও শয়তান মানুষের বেশে, দরবেশের বেশ ধারণ করে বলছিল, বিবি হাজারা যদি বাঁচাইতে চাও দৌড়ে এগিয়ে নিয়ে আসো। বিবি হাজারা বলছে, তোমার কথাগুলো আমার কাছে শয়তানের মতো মনে হচ্ছে। আল্লাহ চাইছেন আল্লাহ নামে কোরবানি, তুমি বলতেছো নিয়ে আসার জন্য বাধা দিতেছো, তোমার কথা আমার কাছে শয়তানের মতো মনে হচ্ছে। যেই বলছে শয়তানের মতো মনে হচ্ছে, সঙ্গে সঙ্গে শয়তান দৌড়। বিবি হাজারার কাছে শয়তান তেমন সুবিধা করতে পারে নাই। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম দুইজনে চলতেছেন মিনার পথে। ইসমাঈলের কানের কাছে গিয়ে বলে, ইসমাঈল জানো তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? ইসমাঈল বলছে, দাওয়াতে যাচ্ছি। কানে কানে বলছে, দাওয়াতে না, বরং মিনা বাজারে নিয়ে তোমাকে জবাই করবে। ইসমাঈল আলাইহিস সালাম বলছে, আমি বিশ্বাস করি না কোনো পিতা তার সন্তানকে জবাই করতে পারে না। বলে আল্লাহ হুকুম করছে কোরবানি করার জন্য। ইসমাঈল আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ যদি হুকুম করে থাকেন, এটা আমার জন্য অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। তো এইভাবে কয়েকবার ওয়াসওয়াসা দিয়েছিল, কুমন্ত্রণা দিয়েছিল। হযরত
ইসমাইল ইসলাম পিতার কাছে বলতেছে, আব্বাজান কে যেন আমার খানের কাছে আইসা বলে আপনি নাকি মিনা বাজারে নিয়ে আমাকে জবাই করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এটা শয়তান, পাথর নিক্ষেপ করো। এইভাবে 3 জায়গায় পাথর নিক্ষেপ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পাথর নিক্ষেপের দৃশ্যটাকে এত খুশি হয়েছিলেন, এই যে পাথর নিক্ষেপ করেছিলেন শয়তানের উপরে, এইটাকে আল্লাহ রাব্বুল আলামিন পাথর নিক্ষেপটাকে কিয়ামত পর্যন্ত হাজী সাহেবদের জন্য হজের বিধান করে দিয়েছেন। সুবহানাল্লাহ, হজের বিধান করে দেওয়া হয়েছে। হাজী সাহেবদের হজ করার সময় শয়তানকে উদ্দেশ্য করে 3 জায়গায় পাথর নিক্ষেপ করতে হয়। এই শয়তানকে মন্ত্রণা দিয়েছিল, ওয়াসওয়াসা দিয়েছিল। তো সম্মানিত উপস্থিতি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রাণাধিক প্রিয় পুত্র ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে মিনার প্রান্তরে পৌঁছে গেলেন, যেখানে হাজী সাহেবরা কোরবানি করে থাকেন। সেই মিনায় পৌঁছার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে লক্ষ্য করে বলতেছেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। ওহে আমার আদরের সন্তান ইসমাইল, আমি তো তোমাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি, বেশি মহব্বত করি, কিন্তু আল্লাহর মহব্বত এর চাইতেও বেশি রাখতে হবে। কাজে আমি আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতে তোমাকে কোরবানি করার জন্য আল্লাহ আমাকে নির্দেশ প্রদান করেছেন। আমি স্বপ্ন যোগে দেখতে পাইতেছি, অর্থাৎ স্বপ্নের মাধ্যমে আমি নির্দেশ প্রাপ্ত হয়েছি তোমাকে কোরবানি করার জন্য। এখন তোমার কি মতামত? আমি তো কোরবানি করতে রাজি আছি, তোমার কি মতামত? তুমি চিন্তা ভাবনা করে আমাকে জানাও। সুবহানাল্লাহ। যেই রকম পিতা ওই রকম সন্তান, ডাক দেয়া বলে, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ওহে আমার আব্বাজান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে নির্দেশ প্রদান করেছেন, আমাকে কোরবানি করার জন্য যে আদেশ করেছেন, আপনি সেই আদেশ কার্যকরী করুন, সেই আদেশ আপনি বাস্তবায়ন করুন, অর্থাৎ আপনি আমাকে জবাই করুন, কোরবানি করুন। আমি জবাই হওয়ার জন্য, কোরবানি হওয়ার জন্য সম্পূর্ণরূপে রাজি আছি। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ চাহে তো শীঘ্রই আপনি আমাকে ধৈর্যশীল বান্দাদের ভিতরে পাবেন, আমি অধৈর্য হব না। আল্লাহ চাহে তো আমি পলায়ন করব না, ধৈর্য ধারণ করব। অর্থাৎ আল্লাহর হুকুম পালন করার জন্য আপনি আমাকে কোরবানি করুন, আপনি কোরবানি করুন, আমি সম্পূর্ণরূপে রাজি আছি। সুবহানাল্লাহ। যেই রকম পিতা ওই রকম সন্তান, যখন উভয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের সামনে আত্মসমর্পণ করল, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে উল্লেখ করেছেন, হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কাঁধ করে শোয়াইলেন, হাত পা বেঁধে নিলেন, হাত পা বেঁধে নিলেন। ছুরি চালাইতেছেন কিন্তু জবাই হচ্ছে না, ছুরি চালাইতেছেন জবাই হচ্ছে না। বারবার কষাইতেছিলেন, জবাই হচ্ছে না। এইদিকে আল্লাহ রাব্বুল আলামিন মিনা বাজারের ধুলাকণা, বালিকণা, পাথরকণা সব কিছুকে এই দৃশ্যটা দেখার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন। সুবহানাল্লাহ। সবার জবান থেকে একটাই কথা বের হচ্ছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বড় ধরনের কোনো ঘটনা দেখলে আল্লাহু আকবার বলে, সুবহানাল্লাহ বলে, বলে কিনা? সমস্ত ধুলাকণা, বালিকণা, পাথরকণা সবার জবান থেকে একটাই কথা বের হচ্ছিল, আল্লাহ পাকের হুকুম পালন করার জন্য নিজের জীবনের চাইতে যেই সন্তানকে ভালোবাসেন, মহব্বত করেন, সেই সন্তানকে আল্লাহ নামে কোরবানি করার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রাণপণে চেষ্টা করতেছেন। আর হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনিও জবাই হওয়ার জন্য ছুরির নিচে গলা ঝুঁকিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি মহা পরীক্ষার সম্মুখীন
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম কি মহা পরীক্ষার ভিতরে আসে। সুবহানাল্লাহ। তো এইভাবে ধুলাকণা, বালিকণা, পাথরকণা জবান থেকে হে আল্লাহু আকবার ধ্বনি উচ্চারিত হচ্ছিল। এইদিকে জমিন থেকে আকাশ পর্যন্ত কোটি কোটি ফেরেশতা সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্যটা দেখার ক্ষমতা দান করছিলেন। সবার জবান থেকে একটাই ধ্বনি বের হচ্ছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ সবচেয়ে বড়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম পালন করার জন্য নিজের প্রাণের চেয়ে প্রিয় পুত্র ইসমাঈলকে জবাই করার জন্য, কুরবানি করার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এইদিকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেও এই দৃশ্য দেখেন, বলতেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লানা, আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। এইভাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লানা এই বাক্য উচ্চারিত হচ্ছিল। আর এদিকে আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে জিবরাইল আমিনকে ঘোষণা করলেন, হে জিবরাইল যাও যাও আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আমার হুকুম পালন করার জন্য সর্বাত্মক চেষ্টা চালাইতেছেন কোরবানি করার জন্য। আমি তার কোরবানি কবুল করে নিয়েছি। তুমি যাও ভেস্টের থেকে দুম্বা নিয়ে হাজির হয়ে যাও, সেই মিনার প্রান্তরে তুমি চলে যাও। ভেস্টের থেকে দুম্বা নিয়ে হযরত জিবরাইল আমিন হাজির হয়ে গেলেন। তিনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে বলতে হাজির হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বললেন, ইসমাইলের হাত পায়ের বাঁধন খুলে দাও, ইসমাইলের জায়গায় দুম্বা ধরে দাও। দুম্বাটাকে ধরে দিলেন, দুম্বা কোরবানি হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম চক্ষু খুলে দেখেন ইসমাইল আলাইহিস সালামের জায়গায় দুম্বা কোরবানি হয়ে গেছে। ইসমাইল আলাইহিস সালাম দাঁড়ায় রয়েছে। তিনি ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম উভয়ে বলতেছিলেন, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই যে তাকবীরে তাশরিক আমরা পাঠ করি, এটা কোথা থেকে আসছে? এই ঘটনার ভিতর থেকে এসছে। এটাও আমরা অনেক সময় আমরা চিন্তা গবেষণা করি না। এর ভিতরে অনেক অনেক শিক্ষা, অনেক উপদেশ আছে কিনা? কাজেই ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সবচেয়ে প্রিয় বস্তু আল্লাহর নামে কোরবানি করার জন্য ইসমাঈল আলাইহিস সালাম সুরের নিচে গলা ঝুঁকিয়ে দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সবচেয়ে প্রিয় বস্তু অর্থাৎ প্রাণের চেয়ে প্রিয় যেই সন্তান, সেই সন্তানকে কোরবানি করার জন্য সর্বাত্মক চেষ্টা সাধনা করেছেন। ওনাদের কি জানা ছিল কোরবানি যে হবে না? কি জানা ছিল? ছিল না। বাঁচিয়ে রাখছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রেখেছেন। যদি ওই সময় ওই দিন ইসমাঈল আলাইহিস সালাম কোরবানি হয়ে যেতেন, তাহলে এখন মানুষ কোরবানি করা আপনার বিধান হয়ে যেত। আল্লাহ পাক কত মেহেরবান, বলেন আল্লাহু আকবার। দুম্বা কোরবানির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই কোরবানির বিধান রেখে দিয়েছেন। ও দুনিয়ার মুসলমানেরা, যারা তোমরা সক্ষম, তোমরা এই দুম্বা কোরবানির মাধ্যমে তোমাদের প্রিয় বস্তু আল্লাহর নামে উৎসর্গ করতে হবে। এই দুম্বা, ছাগল, ভেড়া, উট, গরু, এই মহিষ ইত্যাদি কোরবানির মাধ্যমে তোমরা আমার মহব্বত এটা প্রমাণ করবে। আর এই কোরবানির মাধ্যমে মহব্বতের শিক্ষা। কিসের শিক্ষা? মহব্বতের শিক্ষা। মহব্বত এটা ফিকহের মাসলা না তাসাউফের মাসলা? কিসের মাসলা? তাসাউফের মাসলা। কাজে এই তাসাউফের মাসলা যেন আমরা অর্জন করতে পারি। আল্লাহর মহব্বত, রাসূলের মহব্বত এবং ধর্মের মহব্বত বেশি বেশি অন্তরে পয়দা করতে পারি, সেই জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা সাধনা করতে হবে। মহব্বতের সাথে দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি जिस दिल में हासिल नहीं इश्क महबूब खुदा, जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। अल्लाहुम्मा सल्ली सय्यिदना
मौलाना। इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। इश्क मोहब्बत, আল্লাহর মোহব্বত, আল্লাহর ভালোবাসা যদি মোমেন বান্দার অন্তরে পয়দা না হয়, লাখো মোমেন দাবি করতে পারে, কিন্তু আল্লাহ পাকের কাছে সে পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। এই ব্যাপারে অসংখ্য আয়াত আছে, অসংখ্য হাদিস আছে। কাজে আল্লাহ পাকের ভালোবাসা, মহব্বত অন্তরে আমাদের পুরাপুরিভাবে রাখার চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন। জিকির করুন। আগুনে নিক্ষেপ করলো, উনি কি জানতেন আগুন যে ফুলের বাগান হবে? এটা কি জানা ছিল? জানা ছিল না। নমরুদ যখন আগুনে নিক্ষেপ করলো, আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে হুকুম করেছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, আমি বললাম হে আগুন, কুনি বারদান, তুমি ঠান্ডা হয়ে যাও। এই ঘোষণা যখন আল্লাহ পাক দিলেন, তাফসীরের ভিতরে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন যখন আগুনকে হুকুম করলেন, হে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও। আগুনের ধর্ম হলো গরম, গরম হওয়া, গরম থাকা, গরম হওয়া, এটা আগুনের ধর্ম। আল্লাহ পাক বললেন কুনি বারদান, হে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও। তাফসীরের ভিতরে এসেছে পৃথিবীর যত আগুন ছিল, নমরুদের আগুন, দোজখের আগুন, পৃথিবীর সমস্ত আগুন ঠান্ডা হয়ে গেল। সুবহানাল্লাহ। আগুন কি হয়ে গেল? ঠান্ডা হয়ে গেল। দোজখের আগুন পর্যন্ত ওই সময় ঠান্ডা হয়ে গেছিল। আল্লাহ পাক যখন হুকুমটা করছিলেন, কুনি বলনা ইয়া নারু কুনি, ইয়া নারু কুনি বারদান, হে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও। হুকুমটা কে করছেন? আল্লাহ পাক করেছেন, হে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও। সঙ্গে সঙ্গে পৃথিবীর আগুন, দোজখের আগুন, আরো যত আগুন আছে, নমরুদের আগুন, সব ঠান্ডা হয়ে গেছিল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে যখন বলছেন ওয়া সালামান আলা ইব্রাহিম, এবং শান্তিদায়ক হয়ে যাও আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালামের জন্য। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে নমরুদের আগুন ঠান্ডা এবং শান্তিদায়ক হয়ে গেল, আরামদায়ক হয়ে গেল, ফুলের বাগানে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। আর দোজখের আগুন, অন্যান্য আগুন নিজ নিজ গতিতে আবার ফিরে গেছে। বিষয়টা বুঝতে পারছেন কিনা? আল্লাহ পাক হুকুম করার সঙ্গে সঙ্গে সব আগুন ঠান্ডা হয়ে গেছে। পরে যখন বলছেন যে আমার খলিল ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, আরামদায়ক ঠান্ডা হও, সঙ্গে সঙ্গে নমরুদের আগুন ঠান্ডা, শান্তিদায়ক, আরামদায়ক, এমনকি ফুলের বাগানে পরিণত হয়ে গেছিল। তাফসীরের ভিতরে লেখা আছে জিবরাইল আমিন এবং ভেরেশতের ফেরেশতারা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের জন্য জান্নাত থেকে ফুলের বাগান, ফলের বাগান হাজির করে দিয়েছিলেন। সেখানেও তিনি পরীক্ষায় পাশ করেছেন। আগে জানা ছিল আগুন যে ফুলের বাগান হবে, জানা ছিল না, সেখানে পাশ করেছেন। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের যত পরীক্ষা এসেছে, সমস্ত পরীক্ষায় তিনি 100তে 100 পাস করেছেন। 100তে 100 নাম্বার পেয়ে তিনি ফার্স্ট ডিভিশনে পাস। আলহামদুলিল্লাহ। কোরবানির পরীক্ষায় তিনি পাস করেছেন। তাই কোরবানির ইতিহাসের মাধ্যমে বিশ্ব মুসলিমের জন্য অনেক অনেক উপদেশ আছে, অনেক অনেক শিক্ষা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মুসলিমের জন্য শিক্ষা রেখেছেন। কোরবানির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা রেখেছেন, হে মুমিন মুসলমানেরা, তোমরা তোমাদের প্রিয় বস্তু আল্লাহর নামে উৎসর্গ করো। প্রিয় বস্তু আল্লাহর নামে কি করতে হবে? উৎসর্গ করতে হবে। এটা একটা শিক্ষা। দুনিয়াতে মানুষের জন্য প্রিয় ধন সম্পদ, নিজের ছেলে সন্তান, এইগুলোই তো সবচেয়ে বেশি প্রিয় থাকে, থাকে কিনা? এই প্রিয় বস্তু ধর্মের জন্য, আল্লাহর জন্য উৎসর্গ করার শিক্ষা এই কোরবানির ইতিহাসের ভিতরে আছে। বলেন সুবহানাল্লাহ। এই কোরবানির ইতিহাসের ভিতরে
আর অনেক অনেক উপদেশ, অনেক অনেক শিক্ষা আছে। এর মধ্যে একটা বিশেষ শিক্ষা হচ্ছে এই কোরবানি ইতিহাসের মাধ্যমে আরেক বিশেষ শিক্ষা হচ্ছে হাদি মারার শিক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিকে ছিলেন পিতা, আরেকদিকে ছিলেন পয়গম্বর। হযরত ইসমাঈল আলাইহিস সালাম চিন্তা করছেন, পিতা হয়ে কখনো সন্তানের অকল্যাণ চাইতে পারেন না, পিতা কখনো সন্তানের অকল্যাণ চান না। পিতা কি সন্তানের অকল্যাণ চান না? কাজে আমাকে কোরবানি করবেন, এর ভিতরে আছে কল্যাণ। তো পিতাকে কিভাবে মানতে হবে এই উপদেশটাও এখানে আছে কি না? পিতাকে মান্য করার শিক্ষা, পিতামাতাকে ভক্তি শ্রদ্ধা করার শিক্ষা এই ঘটনার ভিতরে আছে এখানে হাদিকে মান্য করার শিক্ষা। আর এইদিকে চিন্তা করতেন তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তো আল্লাহর পয়গম্বর, কাজেই পয়গম্বর কখনো উম্মতের অকল্যাণ চাইতে পারেন না। সুবহানাল্লাহ। পয়গম্বর চাইতেছেন উম্মতকে কোরবানি করবেন, এই কুরবানির ভিতরে আছে মঙ্গল। বলেন আল্লাহু আকবার। কিভাবে মান্য করেছেন? জীবন দিয়ে মান্য করেছেন। কাজে এখান থেকে এক বিশেষ শিক্ষা, আখিরাতের হাদি, পীর, মুর্শিদ, পীর, উস্তাদ, মুরব্বী, শিক্ষক কিভাবে মানতে হবে, এটা একটা শিক্ষা আছে কিনা? এখন অনেক সময় দেখা যায় পীর মুর্শিদের অনেক কথা, অনেক প্ল্যান প্রোগ্রাম নিজের মনের সাথে যদি না মিলে এই দরবারেই থাকতে চায় না, এরকম আছে না কিছু লোক?